ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বলো তো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। ব্লগটা শুরু করলাম ফুচকার দোকান থেকে। জানো তো, যখন ফুচকাটা খেলাম অ্যাকচুয়ালি তখন ক্যামেরাটা বার করতে পারিনি। তারপর ফোনটা বার করে যখন ফাউটা নেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত অপূর্ব খেতে, আর সেই কলকাতার স্বাদ আলু দিয়ে মেখে ফুচকা, ওফো, মুখে লেগে থাকলো। সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকা নিয়ে তো কোনো কথা হবে না। পুনেতে ফুচকা মানেই ওই ঘুগনি দিয়ে একটা ফুচকা দেবে। তো যাই হোক, অনেক দিন পরে আমার মা খুঁজে পেয়েছে এই ফুচকা দাদাকে, যেখানে আলু দিয়ে একদম ঠেসে ঠেসে ভরে ভরে একদম পুর ভরে দিচ্ছে। তো যাই হোক, সেই ফুচকা খেতে খেতে বেরিয়ে পড়লাম। পাশেই দেখলাম একটা নার্সারি। তো দেখে বড্ড ভালো লাগলো, কিন্তু গাছগুলো এখন নিয়ে যেতে পারবো না, কারণ কিছুদিন পরেই হয়তো আমি বাড়ি যাব। তার জন্য এখন আমি গাছগুলো নিলাম না, কারণ তাদেরও তো যত্ন করতে হবে। তো যাই হোক, মা 14ই ডিসেম্বর কাল বাড়ি যাবে, তাই একবার বাবার দর্শন করে নিলাম। বাবার দর্শন করে তবু তোমাদের বাইরে থেকে মন্দিরের একবার ভিউটা দেখালাম, কত সুন্দর লাগছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে চলতি পথে বাড়ি যাচ্ছি। সঙ্গে নিয়ে যাব আইসক্রিম, কারণ মা বলেছে দুজনে একসাথে বসে আইসক্রিম খাবো আজকে। তো চটপট করে একটা আইসক্রিম তুলবো আর সোজা বাড়ি যাব। চলো তোমাদের বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে, তার আগে মন্দিরের ভিউটা একবার দেখে নাও। আজকে দুজনে আবার লাস্ট একসাথে বসে আইসক্রিম খাচ্ছি, কারণ কালকে মা বাড়ি চলে যাবে। তো এতদিন মার সঙ্গে ছিলাম, খুব ভালো লাগছিল, বাট আজকে রাত কাটলেই কালকে মা চলে যাবে, তাই এই রাত্রে বসে এখন আইসক্রিম খাচ্ছি দুজনে। আইসক্রিম খেয়ে তো রাত কেটে গেল। তারপরে নেক্সট ডে। গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি এদিকে বসিয়েছি গরম গরম চা, আর মায়ের জন্য রেখেছি স্যান্ডউইচ, আর আমার জন্য বাটার টোস্ট। সঞ্জয় কাল রাত 3:30টায় বাড়ি ফিরেছে অফিস ট্যুর থেকে। যাই হোক, ওর ইচ্ছা আজকে ও বাইরে ব্রেকফাস্ট করবে, তো ও যথারীতি চলে গেছে বাইরে ব্রেকফাস্ট করতে। আজ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ মায়ের ট্রেন দুপুরবেলা 3:15, তাই খুব তাড়াতাড়ির মধ্যে আছি। আসলে আমার ইচ্ছা আজকে মাকে দুপুরে নিজের হাতে, সেটা যাই করি না কেন, তো নিজের হাতে রান্না করে খাওয়ানোর জন্য। তো তার জন্যই একটু তাড়াতাড়ি আছি। কিন্তু আমার বরের ইচ্ছা, যেহেতু কাল রাত 3:30টায় ফিরেছে, এতদিন তো অফিস ট্যুরেও বাইরেই ছিল, অ্যানিভার্সারিটাও দুজনে একসাথে সেলিব্রেট করতে পারিনি, তো ওর ইচ্ছা ছিল মা যাবার আগে আজকে দুপুরবেলা আমরা সেলিব্রেট করব কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে। তো যাই হোক, আমি বললাম যে না, আমার মন চাইলো না। আমার মন হলো কি, মা আমার বাড়ি থেকে যাবার আগে আমি যেন নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে পারি। তো তার জন্য আজকে মায়ের ইনস্ট্রাকশন ছিল যেন ভেজ রান্না করি, ফিশ বা চিকেন এই ধরনের জিনিসপত্র যেন না করি। তো আমি খুব সিম্পল করেছি, ফুলকপির তরকারি আর হচ্ছে মুসুর ডাল। আর আমি একটা অমলেট ভেজে দেওয়ার কথা বলেছিলাম, মা বলেছে মা এইসব কিচ্ছু খাবে না, তো তাই খুব সিম্পল লাঞ্চ, আর সঙ্গে ছিল ভাত। তো এই চটপট লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এদিকে ফুলকপির তরকারি অলমোস্ট রেডি। তো প্রায় দেখো একদম খুব গামাখা গামাখা রান্না করেছিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। তো তোমরা দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগবে। ও, সঙ্গে বাড়িতে পেতেছিলাম দই। আমি এই দইটা এভরিডেই পাতি, তো সেই দই মাকে দেবো। অলমোস্ট আমি খেয়ে শেষ করে দিয়েছি, আর একটুখানি আছে, মাকে ভাতের সঙ্গে দেবো। আর চাকচাক করে শশা কেটে দিয়ে দিয়েছিলাম মাকে দুপুরে লাঞ্চের জন্য। আর আমার মাকে দেখো এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে। কি দেখছো মা? এই যে রোদ্দুরটা বসে তাপ দিচ্ছে। এই জায়গাটা তোমার সব থেকে ফেভারিট জায়গা। এটা কাল থেকে মিস করবো। বেশ রোদ্দুরটা কেমন ভালো লাগলো? লাগছে। রোদ্দুরটা এত ভালো লাগছে কি বলবো। রোজে সকাল হলেই 12টা পর্যন্ত মিস করবো এই জায়গাটা। সকাল 12টা। এবার অলমোস্ট আমার ফুলকপির তরকারি রেডি। তেজপাতা একদম উকি মারছে, তার দাদাভাইকে একদম ডাকছে। এবার ধনেপাতা অ্যাড হচ্ছে ফুলকপিতে, একদম পাতা পাতায় ছড়াছড়ি। তবে খেতে যা হবে না, ইয়ামি। তো যাই হোক, এই হলো আমার ফুলকপির রেসিপি। খুব তাড়াতাড়ির মধ্যে আছে, বিশ্বাস করো। মাকে খুব ঝটপট করে খেতে দেওয়ার ইয়ে আছে, কারণ মা তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে আবার আমরা এতটা যাব, তো সেই জন্যই একটু আর কি তাড়াতাড়ি করছি আজকে। তো যাই হোক,
এই হচ্ছে আজকে আমার রেসিপি। আগে তো অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, কলকাতায় শুনলাম শীত নাকি খুব ফাটাফাটি পড়েছে। আমার কাঁচরাপাড়ায় শ্বশুরবাড়ি, সেখানে আমাকে বাপি বলল, মানে আমার শ্বশুরমশাই বলল যে লেপদাদা কম্বল দাদা একদম বিছানা জড়িয়ে ফেলেছে, জায়গা জুড়ে ফেলেছে একদম। তো যাই হোক, এই পুনের ওয়েদার না পাগলা খ্যাপাটে ওয়েদার, কখনো গরম লাগছে কখনো ঠান্ডা। তবে খালি মা ইমোশনাল হয়ে যাচ্ছে। না, রাগারাগি করলে ওইটাই। সাবধানে যাবে, ঠিক আছে? ফোন করবে। এসো, চলো এই ব্যাগগুলো নাও। এবার সেই কঠিন সময় বেরিয়ে যাচ্ছি, দরজাটা একবার জাস্ট চেক করে নিলাম যে ঠিকঠাক চাবি দিয়ে লক করেছে কিনা। তো এবার যাব। মা আর আমার বর অলরেডি লিফটে চলে গেছে, আমার জন্য ওয়েট করছে। ওরা রীতিমতো চ্যাক 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 করছে। অলরেডি আমাদের ক্যাব এসে গেছে। মায়েরও বেশ মিক্স ইমোশন। মায়ের সাথে প্রায় 2 মাস, আবার বিয়ের পর 2 মাস একসঙ্গে থাকলাম, তো তার জন্য মায়েরও খুব কষ্ট হচ্ছিল আমাকে ছেড়ে যেতে। তো যাই হোক, আমাদের অলরেডি ক্যাব এসে গেছে। তো আমার বর আমার মায়ের ব্যাগপত্র সব নিয়ে যাচ্ছে। তো মাও আস্তে আস্তে যাচ্ছে। এই সময়টা আমি শ্যুট করছি না, ভাবছি যে এই সময়টা মা যখন যাচ্ছে তখন কতটা ইমোশনাল লাগছে। তো যাই হোক, মা অলরেডি বসে পড়েছে। মায়ের চোখগুলো একটু ছলছল করছে, আর আমিও ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি যেন যাত্রা শুভ হয়। কারণ সব কিছুর আগেই আমি মনে করি, আমি ভগবানে বিশ্বাস করি, সব থেকে বড় কথা। তো যাই হোক, মাও প্রণাম করে আমরা যাত্রা শুরু করলাম। তো ব্যাস, মা এতক্ষণে এই ভিডিও যখন পোস্ট করছি, মা অলরেডি বাড়িতে ঢুকে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের যাত্রা। মাও লাস্ট টাইম টাটা করে দিচ্ছে। আমাদের ফ্লাইটকে টাটা বাই বাই করে এবার আমরা ট্রেন ধরবার জন্য রওনা দিলাম। এবার আমরা অলরেডি ট্রেন ধরবার জন্য যাত্রা শুরু করছি। তো পুনে স্টেশনে অলরেডি খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অলরেডি স্টেশনে পৌঁছে গেছি, আর মাকেও ট্রেনে তুলে দেব। এবার মা নিশ্চিন্তে যাক, বাড়ি ভালোভাবে যাক। আমারও মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে একটু একটু করে। তারপরে আমিও ভীষণ আপসেট হয়ে যাচ্ছিলাম, কিন্তু মায়ের কাছে সেটা আমি দেখাইনি, কারণ মাকে যদি আমি দেখাই মা আরও বেশি ইমোশনাল হয়ে যাবে, ট্রেনে বসে বসে কাঁদবে। আমার এখনও একটা জিনিস মনে পড়ে, আমি বিয়ের আগের কথা বলি। যখনই আমি বাইরে যেতাম চাকরির জন্য, ব্যাঙ্গালোর বা আমি কোয়েম্বাটোর যেতাম, তো প্রত্যেকবার যখন আমার মা তুলতে আসতো আমাকে ট্রেনের এই যে মানে দরজা ধরে না খুব কাঁদতো। তো আমার সেটা না খুব খারাপ লাগতো। তা যাই হোক, আমিও আমার ইমোশনটা চেপে রেখেছিলাম। তো যথারীতি মা বেরিয়ে গেল, মায়ের ট্রেন যখন সামনে থেকে বেরিয়ে গেল। তো যাই হোক, সে যাত্রা যেন শুভ হোক, এটুকুই চাই। চল, আজ মাকেও টাটা বাই বাই করে দিলাম, আর ট্রেনটাও এভাবেই চলে গেল আমাদের ছেড়ে। তো যাই হোক, আসবার সময় আমাকে আমার বর বললো, চলো একটু চা খাই, তুমি এত আপসেট হয়ে আছো, একটু চা খেলে হয়তো মনটা ভালো লাগবে। তো আজ আর বাড়িতে চা বানাইনি, দুজনে মিলে বাইরেই চা খেলাম। তো চাটা খেয়ে তারপরে মনটা একটু বেটার হওয়ার চেষ্টা হলো, কারণ হচ্ছে যে আমিও একটু আপসেট তো হয়ে গেছিলাম, মন তো খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, গরম ধোঁয়া ওঠা চা খেলাম দুজনে। তো যাই হোক, আমার ওই ছোটো 1 কাপ চায়ে পোষায়নি, আমি 2 কাপ চা নিয়েছিলাম। সঞ্জয় সিংকে রাত্রিবেলা ডিনার আউটসোর্স করেছিল আমার ফেভারিট চাইনিজ, কারণ ও আমাকে বললো গুড ফুড গুড মুড, তো মুডটা ভালো হয়ে যাবে, আর কিছু ভেবো না। সো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে